আমেরিকাকে ভারতের কূটনীতির কাছে পরাজিত হতে হলো। জানিয়ে রাখি অনুষ্ঠানে আজ কথা বলবো এই বিষয়ে। কূটনীতিক খেলার মাঠে আমেরিকাকে গোল দিয়ে জিতে গেছে ভারত। পরিবেশ পরিস্থিতি সেদিকটাই ইঙ্গিত করছে। বাংলাদেশের রাজনীতিতে নিয়ন্ত্রণ নেয়া আমেরিকাকে ভারতের কূটনীতির কাছে পরাজিত হতে হলো মনে করছেন বিশ্লেষকরা। কিভাবে, এবার সেটি বলছি। আমরা সকলেই জানি চলতি মাসেই দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে ঢুকবেন নয়া কোনো একজন রাষ্ট্রপতি। আমরা এও জানি প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের কাছে রাষ্ট্রপতির আবদার রেখেছে আমেরিকা। বাস্তবতা হলো রাষ্ট্রপতি ঘিরে আমেরিকার আবদার রাখতে পারছে না বিএনপির নেতৃত্বাধীন সরকার। খোঁজ নিয়ে জানা গেছে দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে আমেরিকার আবদার ছিল দুজনকে নিয়ে। একজন অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূস, যাকে 5 আগস্ট শেখ হাসিনা রেজিম বদলের পরে বিদেশি শক্তির প্রত্যক্ষ চাওয়া ইউনূসকে অন্তর্বর্তী সরকার প্রধান করার, সেটি তারা করেছেন। অপরজন হলেন আইনজীবী মানবাধিকার কর্মী আইরিন খান। রাষ্ট্রপতি পদে দুজনকেই প্রত্যাখ্যান করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি রাষ্ট্রপতি হিসেবে দুজনের কাউকেই ভরসায় রাখতে পারেননি। 23তম রাষ্ট্রপতি হিসেবে রাজনৈতিক নেতার উপর বেশি ভরসা করছেন প্রধানমন্ত্রী। এখন পর্যন্ত যেটি আলোচনা রাষ্ট্রপতি নিয়ে, সেটি হলো শেষ পর্যন্ত কোনো রাজনীতিকে শেষ পর্যন্ত বঙ্গভবনে ঢুকছেন রাষ্ট্রপতি হয়ে। খোঁজ নিয়ে জানা গেছে রাষ্ট্রপতি পদে প্রতিবেশী দেশ ভারতের পছন্দ বা পরামর্শ কোনোটাই ছিল না বিএনপি সরকারের প্রতি। তবে দূর থেকে হলেও তাদের ডিজায়ার ছিল ইউনূসকে রাষ্ট্রপতি পদে নির্বাচন করা যাবে না। আইরিন খান নিয়েও একই অবস্থান দেখিয়েছে প্রতিবেশী দেশটি। ফলে দুজনের কারোরই রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা একেবারেই নেই, সম্ভাবনা কমে গেছে। বিএনপি সরকার ধরেই নিয়েছে রাষ্ট্রপতি পদে ইউনূসকে নির্বাচিত করা হলে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের অবশিষ্ট কোনো সুযোগ থাকবে না। ঠিক এই মুহূর্তে ভারতকে দূরে ঠেলে রেখে বেশি দূর যাওয়ার সম্ভাবনা একেবারেই মনে করে না বিএনপির নেতৃত্বাধীন সরকার। রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, এই ব্যাপারে আমেরিকার অসন্তুষ্টি থাকলে, অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তাদের পছন্দ আবদার থাকলেও ভারতের সন্তুষ্টি থাকলে কূটনীতিতে পার পেয়ে যাবে সরকার, এমন একটি বিশ্বাস তাদের ভেতর ঢুকেছে। তাই আমেরিকাকে বাদ দিয়ে ভারতকে খুশি রাখার কৌশল গ্রহণ করেছে তারেক রহমানের সরকার। খুশি না থাকলেও যেন নারাজ না থাকে, সেই কৌশল প্রকৃতপক্ষে নিয়েছে সরকার। খোঁজ নিয়ে আরও জানা গেছে সরকার বুঝে ফেলেছে আমেরিকার নিয়ন্ত্রণ ছাড়তে হবে কোনো না কোনো সময়ে বাংলাদেশে। এই অঞ্চলে শেষ কথা ভারত, এটিও বিশ্বাস করে এখন বাংলাদেশ, তারেক রহমানের সরকার। তাই ভারতকে খুশি করে চলার নতুন কৌশল গ্রহণ করেছে বিএনপি নেতৃত্বাধীন সরকার। তবে ভারতকে খুশি করার নতুন কৌশলে কি রয়েছে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। গুরুত্বপূর্ণ একটি মহলের দাবি, ভারতকে বশে রাখার কৌশল সরকার গ্রহণ করলে প্রথম আওয়ামী লীগের উপর থাকা নিষেধাজ্ঞা তুলে নিতে হবে সরকারকে।
বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর ভারতের প্রথম ডিজায়ার ছিল যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার। কারণ আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার হারা হলে এদেশে জঙ্গিবাদের উত্থান ঘটবে, মৌলবাদী রাজনীতির উত্থান ঘটবে। আর সেই ভয় থেকে বা সেই সম্ভাবনা দূর করতে আওয়ামী লীগকে রাজনৈতিক স্পেস করে দেওয়ার চেষ্টা ভারতের শুরু থেকেই ছিল। সম্পর্ক নতুন উচ্চতায় নিতে হলে বিএনপির নেতৃত্বাধীন সরকারকে আওয়ামী লীগের উপর থাকা নিষেধাজ্ঞা তুলে নিয়েই অপরাপর বা বাকি আলোচনায় যেতে হবে বিএনপিকে ভারতের সঙ্গে। একাধিক সূত্র এটিও নিশ্চিত করেছে, এর আগে আমি একটি ভিডিওতে বলেছি যে অক্টোবরের মধ্যে আওয়ামী লীগের উপর থাকা নিষেধাজ্ঞা উঠে যেতে যাচ্ছে। শেষ পর্যন্ত আবারও বলছি, ভারতের ডিজায়ার অনুযায়ী আওয়ামী লীগের উপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করতেই হবে। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে মৌলবাদী জঙ্গিবাদী রাজনীতির উত্থান এদেশে বা এ অঞ্চলে ঠেকানো প্রায় অসম্ভব ব্যাপার বলে মনে করছে প্রতিবেশী দেশটি। আজ এ পর্যন্তই, কথা হবে নতুন কোনো প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে আবারও আসবো। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।